সচিবালয় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৭ নম্বর ভবন খুলে দেওয়া হয়েছে। ৯তলা ভবনের পুড়ে যাওয়া ৪টি তলা ছাড়া বাকি ৫ তলায় অফিস শুরু করেছেন কর্মকর্তা কর্মচারীরা। আগুন লাগার পর থেকে উপদেষ্টা এবং সচিব ছাড়া অন্য কারো গাড়ি সচিবালয়ে প্রবেশ করতে দেয়া না হলেও আজ থেকে অন্য কর্মকর্তা কর্মচারীদের গাড়িও প্রবেশ করতে দেয়া হচ্ছে। গণপূর্ত সচিব জানান, পুড়ে যাওয়া ৫ মন্ত্রণালয়ে মেরামতের কাজ হচ্ছে, আগামী ২ সপ্তাহ পর কাজ শুরু করা যাবে। আর শ্রম সচিব জানিয়েছেন, পূর্ণাঙ্গ প্রতিবেদন পাওয়ার পরই জানা যাবে কোন মন্ত্রণালয় কতটা ক্ষতিগ্রস্ত হলো। রিপোর্ট দিনার সুলতানার। গত ২৫ ডিসেম্বর গভীর রাতে আগুন লাগার ঘটনায় পুড়েছে সচিবালয়ের ৭ নম্বর ভবনের ৪টি তলা। এ ৪ তলায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, ডাক ও টেলিযোগাযোগ বিভাগ, স্থানীয় সরকার বিভাগ, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অফিস ছিল। আগুন লাগার ১১ দিন পর ভবনটির পুড়ে যাওয়া ৬, ৭, ৮ ও ৯ তলা ছাড়া নিচের ৫টি তলায় কাজ শুরু করেছে মন্ত্রণালয়গুলো। কাজ শুরু করার আগে ধোয়া মোছার কাজ চলছে নিচের তলাগুলোতে। তবে ভবনে পানি সরবরাহ বন্ধ রয়েছে, বন্ধ আছে বিদ্যুৎ সরবরাহ। আগুনে প্রায় শতভাগ পুড়ে গেছে শ্রম মন্ত্রণালয়ের সচিবের রুম। এতে নথি কতটা পুড়েছে সেগুলো জানতে পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদনের জন্য অপেক্ষা করতে হবে বলে জানান শ্রম সচিব AHM শফিকুজ্জামান। আমাদের প্রায় ২০টা রুমের মতো ড্যামেজ হয়েছে। সেটি ফুল প্লেজেড কার্যক্রম চালাতে হয়তো যতক্ষণে রিপেয়ার না করতে পারবে, এবং সেটা হয়তো গণপূর্তই বলতে পারবে কবে এটা হ্যান্ডওভার করতে পারে, তারপর থেকে আমরা হয়তো ফুল প্লেজেড অফিস করতে পারবো। তবে ক্ষতি কী হয়েছে সেই বিষয়টি যতক্ষণে আমাদের এই কমিটি ওখানে ঢুকতে পারবে, এখনও আসলে ওখানে ঢোকা যাচ্ছে না। তারা ঢুকে তাদের এই কমিটি যখন এই রিপোর্টটা দিবে এবং এটা অ্যাসেস করবে, তখনই আমরা বলতে পারবো আসলে শ্রম মন্ত্রণালয়ের কতটুকু ক্ষতি হয়েছে। আর গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ হামিদুর রহমান খান জানান, আগুনে ক্ষতিগ্রস্ত হওয়া ফ্লোরের সংস্কার কাজ শেষ করতে 10 থেকে 15 দিনের মতো সময় লাগবে। আমাদের ৫ তলা পর্যন্ত তো ভালো আছে, ওই জায়গাটুকু কমপ্লিট হয়ে যাচ্ছে। কালকে থেকে ওরা ফুল সুইং অফিস করতে পারবে। আর আজকে পারবে হলো, আজকে অনেকে অফিস করতেছে, কেউ কেউ আসছেন। আমার 2জন সচিব মহোদয়ের সাথে দেখা হয়েছে, ওনারা অফিস করছেন আজকে। আর 6 তলা থেকে সেটা আমরা কাজ চলতেছে, অ্যাসেস করতেছি কীরকম কাজ করা লাগবে। আমরা এক্সপেক্ট করতেছি উইদিন 15 ডেজ আমরা এটাকে অফিস হিসেবে শুরু করতে পারবো আবার নতুন করে। আগুন লাগার ঘটনার 4 দিন পর প্রাথমিক প্রতিবেদনে দুর্ঘটনার প্রমাণ মিললেও পূর্ণাঙ্গ তদন্তের জন্য সিঙ্গাপুর এবং ইন্দোনেশিয়ায় পাঠানো হয়েছে আলামত। আগামী 2 সপ্তাহের মধ্যে সেই প্রতিবেদন হাতে পাওয়ার পরই নজিরবিহীন এই ঘটনার সঠিক তথ্য জানা যাবে বলে জানালেন প্রশাসনের কর্মকর্তারা। দিনার সুলতানা, BTV নিউজ।